স্যারে আসার পরে আমরা ঝড়ের কবলে পড়ছিলাম ওইখানে, তো অন্ধকার হয়ে গেছে। আমরা আবার অ্যাঙ্কার করছিলাম। অ্যাঙ্কার করার পরে আধা ঘন্টা পরে আবার ফসল হয়েছে। আমরা ওখান থেকে চারিয়ে আসছি। চারিয়ে আসার পরে আমরা রূপসা রেল ব্রিজের এখানে আসছি। ব্রিজের গোড়া কাছাকাছি অবস্থানে যখন আসছি আমাদের ইলেকট্রিক ফেল করছে। ইলেকট্রিক ফেল করে আমরা ব্রিজের সাথে বাড়ি খাই জাহাজটা ডুবে যায়। 13 জন চালনা থেকে চারিয়ে আসছি। জি, চালনা থেকে চারিয়ে আসছি। টিএসপি সার ছিল 1140 টন। নিখোঁজ আছে বাবুচির নাম আমার সঠিক জানা নাই, আর আরেকজন গিরিজার। রবিবারে ছিলাম, আমরা অ্যাঙ্কারে ছিলাম সালনা থেকে এখানে আসার পরে আমাদের ইলেকট্রিক ফেল করার পরে আমাদের জাহাজের ডিপ করার পর আমাদের পিলারের সাথে ধাক্কা লেগে আমাদের জাহাজ ডুবে গেছে। আমরা 13 জন ছিলাম, 11 জন উপরে আসছে, 2 জন আসতে পারে নাই, 2 জন নিখোঁজ। ছিলাম রেল ব্রিজের ওখানে, তো ওখান থেকে দেখলাম ব্রিজের এখান থেকে জাহাজ আসছিল। আসার পরে ব্রিজে ধাক্কা খাওয়ার পরে সে মনে করেন জাহাজ ডুবে গেল। আর তারা অবস্থান যারা ছিল জাহাজে, তারা হাতড়াইয়ে চলে আইছে এপার, তারা এবার অবস্থান করছে। কিন্তু তাকেও আরো 2 জন নিখোঁজ হয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে ইলেকট্রিক ফেল করছে না কি করছে তা জানি না। আমরা ছিলাম নিচে ইঞ্জিনের কাছে, পরে অনেক জোরে একটা ধাক্কা লাগলো। ধাক্কার পরে আমরা নিচে ছিলাম, পরে জাহাজ চালাইছিল উল্লুস্তুল, আমরা চালাইছিলাম 2 জনই। পরে লাস্টে আমরা উপরে চিল্লাচিল্লি শুনে উঠে দিয়ে যে জাহাজ ডুবে যাচ্ছে। আমি পিছন দিয়ে বেরোতে গেলাম, অনেক কষ্টে বেরিয়ে আসলাম, কিন্তু আমার লগের ভাই সামনে দিয়ে বেরিয়েছিল, আর বেরোতে পারেনি। আমরা নর্মাল আমাদের ঈদ উপলক্ষে যে ডিউটি, এটা আমরা পরিদর্শন করতেছিলাম। খুলনা কেএমপি সদর নৌ থানা এলাকায় ছিলাম, ঘাট এলাকায়। তো তাৎক্ষণিকভাবে 12টার দিকে ফোন পেলাম যে এখানে একটা মালবাহী একটা জাহাজ ডুবছে এবং 11 জন উদ্ধার হয়েছে, 2 জন লোক নিখোঁজ আছে। তো জানার পরবর্তীতে আমি ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করলাম এবং জেলার পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলে, তা আমার সঙ্গেও আমার এডিশনাল এসপি এবং ওসি সহ এবং আমার কেএমপি ওসি সহ আমি রূপসা নৌফারিতে ফোন করলাম, যেহেতু এলাকাটা 4 জুরিসডিকশনে। তা রূপসা নৌফারি থেকে একটা পার্টি এখানে আসছে। তা আমরা ঘটনাস্থলে পৌঁছে, ফায়ার সার্ভিস তৎক্ষণও পৌঁছায়নি, কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস পৌঁছছে। তা জাহাজের মাস্টারের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা গতকাল সন্ধ্যায় হারবেরিয়া থেকে 1140 মেট্রিক টন টিএসপি সার সহ রওনা করেছে খুলনার উদ্দেশ্যে। গতকাল রাতে তারা চালনায় ছিল এবং আজকে সকালে ভোরে 8:30-এ খুলনার উদ্দেশ্যে রওনা করেছে এবং 7টা পৌঁছানোর কথা ছিল যশোরের নোয়াপাড়ায়। সেটি রূপসা রেল ব্রিজের কাছে 73 নম্বর পিলারের সাথে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। মাস্টারের সাথে কথা বলে জানা গেছে জাহাজের ইলেকট্রিক ফেলিওরের কারণে এই পিলারের সাথে জাহাজটি ধাক্কা লাগে এবং তাদের 11 জন লোক উদ্ধার হয়েছে, কিন্তু একজন বাবুর্চি এবং একজন গিজারম্যান, তাদের সন্ধান এখনো পাওয়া যায়নি। এইমাত্র ডুবুরি দল এসেছে, আপনারা দেখেছেন, তারা উদ্ধার কার্যক্রম শুরু করবে।